আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমাদের মিড পরীক্ষা পরবর্তী ফাইনালের অনলাইন ক্লাসগুলোতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আমরা একটু সিলেবাসের দিকে একটু ফোকাস করব। তো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু অফ করি। জি, তাহলে আপনারা আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন। জি, শেয়ার হলো, হ্যাঁ শেয়ার হয়েছে। জি, তাহলে আমাদের যে সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা চ্যাপ্টার 3 পর্যন্ত পড়েছি। আমাদের চ্যাপ্টার 4, যদি এটা মিড টার্মে ছিল কিন্তু এটা আমরা ফাইনালে নিব। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের চ্যাপ্টার 4 রয়েছে অ্যাভারেজ এন্ড টাইপস অফ এভারেজ, অবজেক্টিভ অফ এভারেজিং, characteristics of a good average, arithmetic mean, properties of arithmetic mean, concept of mode, advantage and disadvantage of mode, concept of median. ওকে, সো আমাদের টোটালি ইন টোটাল এই চ্যাপ্টার 4 একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা চ্যাপ্টার রয়েছে আর কি। তো ইনশাল্লাহ আমরা খুব মনোযোগ সহকারে যদি আমরা ক্লাসগুলো করি তাহলে আশা করি আমাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমরা চ্যাপ্টার 4 নিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো আমরা কথা না বাড়িয়ে আমরা শীটে চলে যাচ্ছি। আমাদের শীটে রয়েছে চ্যাপ্টার 3, বাট এটা হচ্ছে চ্যাপ্টার 4 হবে। চ্যাপ্টার 4, সো চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এখানে পুরো কথাগুলো সারমর্ম এটা বোঝায় যে হচ্ছে ডেটাগুলো কেন্দ্রীয়, মানে সেন্ট্রাল টেন্ডেন্সির বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। সো ডেটাগুলো কেন্দ্রের দিকে যাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখানে একটা ডেফিনিশন আছে, আপনারা ডেফিনিশনটা একটু পড়ে নেবেন। তাহলে হচ্ছে an average is a single value that is considered as the most representative or typical value for a given set of data। অর্থাৎ এটা হচ্ছে একদম অ্যাভারেজ জিনিসটা কি, অ্যাভারেজ জিনিসটা হচ্ছে খুবই সিঙ্গেল ভ্যালু থাকবে, মানে একটা ভ্যালু থাকবে এবং এটাকে পুরো ডেটা সেটের একটা মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরে নেওয়া হবে আর কি। আমরা ক্লাস সিআর কে কিভাবে ধরি, যে হচ্ছে পুরো 6 সেমিস্টার সেকশনের সিআর, তার মানে উনি হচ্ছে সকল যে 20-25 জন স্টুডেন্ট ওনাদের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। সো অ্যাসেট অফ ডেটা, অ্যাসেট অফ ডেটার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমার একটা অ্যাভারেজ। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা এখন জাস্ট একটু থিওরিটিক্যাল পোর্শনটা আলোচনা করছি, এরপরে হচ্ছে আমরা ম্যাথে চলে যাবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয়টাতে বলেছে সাচ এ ভ্যালু ইজ নেইদার দ্য স্মলেস্ট নট দ্য লার্জেস্ট ভ্যালু, এটা কখনো সর্বোচ্চ বা সর্বনিম্ন সংখ্যাটা হয় না। তো যেটা হচ্ছে মিডলে থাকে এবং সেন্টারে থাকে এটাই আহ হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি বা অ্যাভারেজ বলতে পারি। তো অ্যাভারেজকে সাধারণত সবসময় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়ে থাকে। সো আপনারা এটা একটু পড়ে নেবেন। আর টাইপস অফ এভারেজ, আমরা জানি এভারেজ হচ্ছে 4 ধরনের পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে এরিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। আর এটা কেন করা হয় অবজেক্টিভ অফ অ্যাভারেজিং, মানে এটার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে 3টা উদ্দেশ্য বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু, যেটা হচ্ছে আমার পুরো ডেটা সেটকে ক্যারেক্টারিস্টিক্স বা তার ডেটাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে ধারণা দেয়। এটা হচ্ছে আমার অবজেক্টিভস অফ দ্য অ্যাভারেজিং। অর্থাৎ আম, আমি যদি বলি যে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়। সো মিডে আপনাদের আহ, গড় হচ্ছে 25। সো এই সংখ্যা দ্বারা বোঝাচ্ছে যে আপনারা সবাই কম বেশি 30-এ 25, 26, 27, 28 বা 22, 23 এভাবে পেয়েছেন। কিন্তু অপরপক্ষে আমি যদি বলি আপনাদের মিডে গড় মার্ক হচ্ছে 8, তার মানে বোঝা যাচ্ছে অনেকে 5 পেয়েছেন, অনেকে 4 পেয়েছেন এবং অনেকে 10-এর নিচে পেয়েছেন। মানে হাইয়েস্ট ভালো মানে ভালো করেছেন খুবই কম। সো আমি একটা ডেটা সেট থেকে, অর্থাৎ আমি অ্যাভারেজটা দেখে পুরো ডেটা সেট থেকে আমি বলতে পারি যে
মানে ডেটা নেচারটা বর্ণনা করতে পারে আর কি, আপনারা কি ভালো ভালো করে পড়াশোনা করেছেন নাকি করেননি। ঠিক আছে। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে টু ফেসিলিটেট কম্পারিজন, আমরা অবশ্যই কম্পারিজন করতে এটা ব্যবহার করি। অ্যান্ড টু সামারাইজ দ্য ডেটা, এবং ডেটাকে সামারাইজ করতে আমরা অ্যাভারেজিংটা ইউজ করি। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যাভারেজ, একটা গুড অ্যাভারেজের বৈশিষ্ট্য কি কি। প্রথম বিষয়টা হচ্ছে এটা সিম্পলিসিটি হবে, এটা আনবায়াসড হবে, এবং এটা হচ্ছে ইট শুড বি বেসড অন অল অফ দ্য অবজারভেশন, কোনোটাকে বাদ রেখে আপনি কিন্তু অ্যাভারেজিং করতে পারবেন না। ঠিক আছে, সবগুলোকে আপনাকে আসতে হবে। রিপ্রেজেন্টেটিভনেস, অর্থাৎ এটাকে প্রদর্শন করতে হবে, এটা অন্যান্য ডেটার মানে রিপ্রেজেন্টেটিভ করবে আর কি। হ্যাঁ, তো হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেবিলিটি, অর্থাৎ এখানে হচ্ছে আপনি মানে পুরো যেমন হচ্ছে টু কম্পিউট দ্য কম্বাইন্ড অ্যাভারেজ, কম্বাইন্ড অ্যাভারেজ আপনি এটা কি করবেন, বের করবেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেবিলিটি, অর্থাৎ আপনি এটা চাইলে কি করতে পারেন, সংস্করণ করতে পারেন। ঠিক আছে, ম্যানিপুলেশন করতে পারেন, ম্যানিপুলেশন। তাহলে হচ্ছে এটা আপনার জন্য আপনি পরবর্তীতে আরো বেশি ফার্দার অ্যানালাইসিস করতে পারবেন। প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিনের কি কি প্রপার্টিজ আছে, কি কি মানে আহ, মানে প্রপার্টিজ বলতে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্সই, বাট এটাকে আর একটু বৃহত্তর অর্থে বোঝাই, যে হচ্ছে এটার আসলে কি কি বৈশিষ্ট্য বা নিদর্শন রয়েছে। দ্য মিন ইজ এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, আমরা জানি এখানে এটা হচ্ছে মিনটা সবসময় এক্সট্রিম ভ্যালু দ্বারা কি হয়, প্রভাবিত হয়। যেমন ধরেন একজনের বেতন হচ্ছে মাসিক বেতন 10,000, আর একজনের বেতন হচ্ছে 1 লক্ষ। তাহলে 1 লক্ষ আর আমি যখন গড় বের করতে চাই, 1 লক্ষ আর হচ্ছে 10,000 যোগ করলে 1,10,000 হবে, এবং 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 55,000 হবে। তাহলে এখন চিন্তা করেন, এই 50,000 বা 55,000 যে ভ্যালুটা আসবে, এটা কিন্তু আমার এক্সট্রিম ভ্যালু দ্বারা কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে, অর্থাৎ এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এটা মানে ইফেক্ট, এটার একটা প্রভাব রয়েছে। কিসের? এই যে এক্সট্রিম ভ্যালুটার, এক্সট্রিম ভ্যালু কোনটা, যেটা হচ্ছে অস্বাভাবিক মান। হ্যাঁ, যে একজনের ইনকাম 10,000 টাকা, আর একজনের ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এখানে যে অস্বাভাবিক 1 লক্ষ টাকার মানটা আমাকে এখানে এসে আমার এভারেজ মানটাকে বা এভারেজ মিনটাকে কি করে দিচ্ছে, আহ, প্রভাবিত করছে। ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড অ্যাভারেজ। তাহলে এর মিন হচ্ছে কি, এটা সবসময় সব জায়গায় ব্যবহার করা হয়, সর্ব জায়গায়। ইট ইজ ওয়াইডলি ইউজড, একই কথা, সব জায়গায় ব্যবহৃত হয়। দ্য এলজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশনস অফ অল অবজারভেশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ অলওয়েজ জিরো, অর্থাৎ একটা অ্যালজেব্রিক সাম থেকে আপনি যখন এটা বিয়োগ করবেন, তখন সেটার অবজারভেশন গুলো সবসময় কি থাকবে, জিরো হবে। সো এটা আমরা বুঝবো কখন, যখন হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, যে হচ্ছে আহ একটা গড় মান বলতে আপনার যে ভ্যালু গুলো আছে, ভ্যালু সবগুলো যদি যোগ করে আপনি আহ ভাগ করেন, তাহলে হচ্ছে আপনার কাছে এটা দাঁড়ান, আমরা একটা এক্সাম্পল সহকারে যাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি। উম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যেমন এখানে ভ্যালু আছে কত, এক্স ইজ ইকুয়াল, এক্স এর ভ্যালু হচ্ছে 10, 20, 30। তো আমি যদি তিনটাকে যোগ করি, তাহলে 30 + 20 50 + 10, তাহলে 60। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, আচ্ছা অবলিক দিই 3, তাহলে এর মানটা কত আসে, 20। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এক্স থেকে এক্স বারটা আমরা উম, উম, বিয়োগ করি আর কি, এক্স মাইনাস এক্স বার, তাহলে 10 থেকে যদি আমি আহ 20 বিয়োগ করি, তাহলে আর কত থাকে আমার, তাহলে আমার থাকে হচ্ছে -10। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমি যদি 20 থেকে 20 বিয়োগ করি, 20 - 20, তাহলে ইজ ইকুয়ালস কত, ইজ ইকুয়াল হচ্ছে 0। তারপর হচ্ছে আমার 30, 30 থেকে যদি আমি আমি যদি আমার ভ্যালু 30 থেকে 20 বিয়োগ করি, তাহলে আমার মান আসে কত, আমার মান আসছে 10। অর্থাৎ দেখেন একটা জিনিস, 10 0 10, 10 0 10 বের হয়েছে। অর্থাৎ আমি কি করেছি, এটার যুগটাকে
10 20 30, তাহলে মোট আসে কত? 60। 60কে আমি 3 দিয়ে ভাগ করছি, তাহলে আমার অ্যাভারেজ মানটা কত আসে? 20। এই অ্যাভারেজ মানটাকে যদি আমি আবার এর থেকে কি করি, মানে এক্স থেকে যদি অ্যাভারেজ মানটা বিয়োগ করি, এই এক্স থেকে আমি যদি অ্যাভারেজ মানটা বিয়োগ করি, তাহলে হচ্ছে আমার যে ভ্যালুটা বের হচ্ছে, মাঝখানের ভ্যালুটা আমার 0 হচ্ছে। অর্থাৎ এই কথাটা এখানে বলছে যে হচ্ছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশন। ডেভিয়েশনস মানে কি? ডেভিয়েশনস মানে হচ্ছে বিয়োগ। এই যে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশনস অফ অল দ্য অবজারভেশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ অলওয়েজ 0। তাহলে দেখেন ডেভিয়েশনটা হচ্ছে কি? 0। এটাই হচ্ছে এটার একটা প্রপার্টিজ। ঠিক আছে। সো এই ম্যাথটা, মানে এই ম্যাথটা এটা ইম্পর্টেন্ট না, বাট আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বুঝালাম। তো আমরা হচ্ছে এরপর ম্যাথে চলে যাচ্ছি। উম, আমাদের এরিথমেটিক মিন করতে হলে আমরা জানি ডেটা, ডেটার কয় প্রকার। ডেটা হচ্ছে দুই প্রকারের থাকতে পারে। একটা হচ্ছে আমার জন্য গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা কাদেরকে বলে? গ্রুপ ডেটা হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি আকারে থাকে, গ্রুপড ডেটা। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। যেমন 10 থেকে 20, তারপর হচ্ছে 20 থেকে 30, হুম, তারপর হচ্ছে 30 থেকে 40। এগুলো হচ্ছে আমার জন্য কি ডেটা? এগুলো আমার জন্য গ্রুপ ডেটা। আচ্ছা, আমার জন্য আনগ্রুপ ডেটা কোনগুলো? আমার জন্য আনগ্রুপ ডেটা হচ্ছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ডিজিট, যেগুলো কোনো গ্রুপ গ্রুপ থাকে না যেগুলোর মধ্যে। যেমন হচ্ছে ধরেন 10 থাকলো, তারপর হচ্ছে ধরেন 20 থাকলো, তারপর কত আসতে পারে, তারপর হচ্ছে ধরেন 30 আসলো, তারপর আসলো কত, ধরেন হচ্ছে 30। ঠিক আছে, এটা আমার জন্য কি ভ্যালু? এটা আমার জন্য হচ্ছে আনগ্রুপ ডেটা। আর আমার জন্য গ্রুপ ডেটা কখন? যখন হচ্ছে এগুলো একটা রেঞ্জ, রেঞ্জ আকারে থাকে। এটা হচ্ছে একটা রেঞ্জ আকারে আছে, হ্যাঁ, এটা শ্রেণী নিয়ে আছে, তখন সেটা আমার জন্য গ্রুপ ডেটা। সো আনগ্রুপ ডেটা এবং গ্রুপ ডেটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করার জন্য হচ্ছে এগুলো বলেছি আর কি, একটু প্রিভিয়াস ওয়ার্ক করেছি। সো এখন থেকে আমরা যে ম্যাথগুলো করব একদম ক্লিয়ার থাকবেন। ঠিক আছে, আমি এখান থেকে মার্কারটা নিই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা মেথড আছে। প্রথমত হচ্ছে কি, আমরা কি করতেছি? আমরা এরিথমেটিক মিনটা করতেছি। আচ্ছা, আচ্ছা, এরিথমেটিক মিন করার পর আমরা যে জিনিসটা করব, তারপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে এখানে, এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার আনগ্রুপ ডাটার জন্য। আনগ্রুপ ডাটা মানে কি? আনগ্রুপ ডাটা মানে হচ্ছে যেখানে কি করা যাবে না, এটা হচ্ছে সিঙ্গেল ডিজিট হিসেবে থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাথ একটা আছে, ডিরেক্ট মেথড আছে, আরেকটা হচ্ছে আমার জন্য শর্টকাট মেথড আছে। তাহলে ডিরেক্ট মেথডের সূত্রটা কি? এক্স বার ইজ ইকুয়াল সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। এবং আমার ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে সূত্র কি? এক্স বার ইজ ইকুয়াল এ প্লাস সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন। আমরা হচ্ছে এই সূত্রগুলো খুব মুখস্থ রাখবো। ওকে। আচ্ছা, এরপর আসি। একটা জিনিস খেয়াল করেন, এখানে এক্সাম্পল 1.1টা আমরা খেয়াল করি। দ্য মান্থলি ইনকাম ইন টাকা অফ 10% ওয়ার্কিং ইন এ ফার্ম আর এস ফলোস। তাহলে দেখেন কত কত, 1487, 1493, 1502। আমাকে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য এভারেজ মান্থলি ইনকাম। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে ডিরেক্ট মেথডে এটার মান হচ্ছে সবগুলো যোগ করে এন দিয়ে ভাগ। সবগুলো যোগ কিভাবে করব? ধরুন হচ্ছে এটা তো এখানে হচ্ছে ইনকাম, হ্যাঁ, ধরুন হচ্ছে আপনার মিডের মার্কের ক্ষেত্রে হিসাব করি, 30-এর মধ্যে কেউ পেয়েছেন 25, কেউ পেয়েছেন ধরেন হচ্ছে 20, কেউ পেয়েছেন ধরেন হচ্ছে 22। তাহলে এই তিনজনে যদি আমি কি করতে বলি, আমি এই তিনজনে যদি আপনাদেরকে গড় করতে বলি, আপনারা তাহলে কিভাবে করবেন? তাহলে আপনার এখানে যে এই 25, 20, 22 আছে, এগুলো হচ্ছে আপনার কিসের মান? আপনার হচ্ছে সামেশন অফ এক্স। সামেশন অফ এক্স মানে এগুলো কিসের মান? আপনার এক্স এর মান। তাহলে এই তিনোটাকে যোগ করলে সামেশন অফ এক্স পাবেন না আপনি? তাহলে সামেশন অফ এক্স এর মান কত? 25-এর সাথে 20 যোগ করলে, যোগ করেন আপনারা, যে 25-এর সাথে 20 যোগ করবেন, তারপর 22 যোগ করবেন। ঠিক আছে, তাহলে যোগ করে
তিনোটা দিয়ে যদি আপনি ভাগ দেন, 25 + 20 + 22 /3, তাহলে হচ্ছে যে মানটা আসে এটা হচ্ছে আপনার কি মান? এটা হচ্ছে আপনার অ্যাভারেজ মান। ঠিক আছে? তো এটা কিভাবে বের করছেন আপনি? এই যে থ্রিটা কিভাবে পাইছেন? এটা হচ্ছে আপনার এন এর মান। এন এর মান বলতে আপনার এখানে কয়টা ঘর আছে? তিনটা ঘর। এই একটা, এই দুইটা, এই তিনটা, সেজন্য আপনি তিনজনকে দিয়ে তিনটা দিয়ে ভাগ দিচ্ছেন, সেটা হচ্ছে আপনার এন এর মান। সো আমরা এই ম্যাথটা করার সময় এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে? সো আমার এন এর মান কত স্যার? তাহলে হচ্ছে আমার এন এর মানটা হচ্ছে 10। ঠিক আছে? আর এগুলো সবগুলো যোগ করে যে মানটা, সেটা হচ্ছে আমার 14,940। তো ভাগ করলে যেটা থাকে সেটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কিসের জন্য? এটা হচ্ছে ডিরেক্ট মেথডের জন্য, যেটা আমরা নর্মালি এজ ইউজুয়াল সবাই জানি, সেটা হচ্ছে আমার জন্য ডিরেক্ট মেথড। ঠিক আছে? আচ্ছা, এখন একই ম্যাথ যদি আমি শর্টকাটে করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে করব? তাহলে খেয়াল করবেন। তাহলে আমার সূত্র কি? সামেশন অফ এক্স বার ইজ ইকুয়াল, এটার নাম কি? এক্স বার, ব আকার বা র বার, এক্স বার। ঠিক আছে? আচ্ছা, এক্স বার ইজ ইকুয়াল এ প্লাস সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন। সামেশন অফ ডি, এটাকে কি বলে? এটা কি বলে? সামেশন। SUMM এ TIUN। কি নাম? সামেশন। বাংলাতে দন্তস আকার, ম একার, তালব্য দন্তন্য। ঠিক আছে? সামেশন মানে কি? সমষ্টি। সামেশন মানে কি? সমষ্টি। সবগুলোর যোগফল, সেটা হচ্ছে আমার জন্য কি? সমষ্টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটাতে আসি সেটা হচ্ছে, দেখেন আমার এখানে কি কি আছে আগের ম্যাথ। এখানে দেখেন এইগুলো হচ্ছে সেম। এই যে 1487, এগুলো হচ্ছে সেম, একই ম্যাথ কিন্তু। হ্যাঁ, এগুলো একই। তাহলে আমাকে কি ডিফারেন্স? আমার সূত্রটা ডিফারেন্স। আমার এখানে কি লাগবে? একটা এ এর মান লাগবে। এ এর মান এখানে বলে দেয়া আছে, এটা হচ্ছে 1460। এটা হচ্ছে আমার জন্য কি? আরবিট্রারি মিন। আরবিট্রারি মিন মানে কি? এজিউম মিন। মানে কি? আমি এই মিনটা কি করতে পারবো? ধরে নিতে পারবো, এজিউম মিন। আপনাকে প্রশ্নে বলা দেয়া থাকবে, সো আপনি এটা নিয়ে ওরিড হওয়ার কারণ নাই যে হচ্ছে 1460 আমি কিভাবে পাবো। হ্যাঁ, এজিউম মিন দেয়া থাকবে, অথবা যদি দেওয়া না থাকে, আপনি যে কোনো একটাকে আপনি এজিউম মিন ধরে ম্যাথটা করতে পারবেন। আচ্ছা, এরপর আসি। আহ আমার জন্য কি কি মান লাগবে? আমার এজিউম মিন দেয়া আছে, আমার সামেশন অফ ডি এই জিনিসটা নাই শুধুমাত্র। আর হচ্ছে আমার এন এর মানটা আমার দেয়া আছে। আমার এন এর মান কত? আমার এন এর মানটা হচ্ছে, আমার এখানে কয় ঘর আছে, সো ওই হিসেবে আমার হচ্ছে এন এর মানটা কাউন্ট হবে। আচ্ছা, একটু নিচের দিকে যাই বা একটু জুম করি। ওকে। সো দেখেন আপনারা যে আমাদের এখানে কিসের মান লাগবে? আমার এখন ডি এর মান লাগবে। ডি এর মানটা আমরা কিভাবে বের করবো? ডি এর একটা সূত্র আছে। ডি এর সূত্রটা হচ্ছে ডি ইজ ইকুয়াল এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ। তাহলে দেখেন এক্স বলতে হচ্ছে আমার 1487। 1487। 1487 থেকে আমি যদি এ এর মানটা কত? আমার এ এর মানটা হচ্ছে 1460। 1460 যা থাকবে সেটা হচ্ছে আমার প্রথম ঘরের জন্য এই 27। 27টা হচ্ছে আমার কিসের মান? আমার ডি এর মান। ঠিক আছে? এই সবগুলো ডি এভাবে হচ্ছে আমরা বের করব। তাহলে দ্বিতীয় ঘরের জন্য আমার ডি এর মান কত হবে? তাহলে ডি এর ঘরের মানটা হবে দ্বিতীয় ঘরের জন্য আমার এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ। সুতরাং এক্স এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমার 1493। ঠিক আছে? এই 1493 মাইনাস কত হবে? এ এর মান কত? এ এর মানটা হচ্ছে আমার 1460। 1460। সুতরাং বিয়োগ করে যা থাকবে সেটা হবে আপনার এখানে 35। এটা 35 হবে। সো এভাবে করে আমরা ম্যাথটা করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে এই ম্যাথটাতে উম দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে উম এগুলো সবগুলো ডি যোগ করে একসাথে আমার কত আসছে? সবগুলো ডি যোগ করে আমার একসাথে আসছে
সবগুলো ডি একসাথে যোগ করে আমার কত আসছে? 3340। তাহলে আমার এটা হচ্ছে আমার কিসের মান? ডি এর মানটা, সামেশন অফ ডি। সামেশন অফ ডি ইজ ইকুয়াল 340 ডিভাইডেড বাই আমার এন এর মান হচ্ছে কত? 10। 10 করে যদি ধরেছি 10, আর এ এর মানটা 1460 ছিল। 1460-এর সাথে 34 যোগ করলে 1494। ঠিক আছে, আমরা কি দেখেছি? আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিন ভ্যালুটা কিভাবে বের করা হয় ওভাবে শিখেছি। সো আপনাদের এখন কাজ হচ্ছে, আপনারা এখনই এই ম্যাথটা এখন বাসায় বসে এখনই সলভ করবেন, এবং সলভ করে আমার যে ভিডিওটা আছে, ভিডিওর নিচে হচ্ছে আপনারা এটা কমেন্ট করবেন যে আপনাদের উত্তরটা কত হয়েছে। সো এখানে আপনাদেরকে এক্সারসাইজটা দেয়া আছে, এটার হচ্ছে আপনি আহ কি বের করবেন? এটা আপনি গড় বের করবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। তো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।